وإذا قرأت القرآن فاستعذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا وافعلوا الخير لعلكم تفلحون واعبد ربك حتى يأتيك اليقين لئن شكرتم لأزيدنكم وإن كفرتم إن عذابي لشديد আমি আপনাদের কাছে বিশেষ বক্তৃতা করতে আসি নাই, লম্বা চড়া বক্তৃতা করতেও জানি না। আমি আপনাদের সম্মুখে আপনাদের এই কানুরের জন্য এক অনন্য তোহফা দিতে এসেছি। একটা উপহার দিতে এসেছি, যে উপহারে আমরা সকলেই, ছেলে কি মেয়ে, তালেবুল ইলম কি মুহাদ্দিসিন ওলামা, সবাই প্রীত হবেন, সবাই আনন্দিত হবেন। সেই তোহফা একটু পরেই আরম্ভ করব। এই যে জলসা জুলুস, এই যে একটা মহাসভা, মহাখ্যানে, মহাসময়ে যে জলসাটি আরম্ভ হয়েছে, তা সত্যই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর তা প্রশংসনীয়। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা সূরাতুজ জুহার মধ্যে শেষের আয়াতে বলছেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর যত নেয়ামত আছে, আল্লাহ যত ঐশ্বর্য আছে, আল্লাহর যত বরকত আছে, সেই বরকতগুলিকে, সেই ঐশ্বর্যগুলিকে, সেই ধনরত্নগুলিকে, সেই দানগুলিকে সমাজের মাঝে প্রচার করো, ফাহাদ্দিস, বর্ণনা করো। আল্লাহর নেয়ামতের অসংখ্য নেয়ামত আছে। ওয়াইন সাআলতুমুহু ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত এত আছে, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, তিনি সব বলবেন। আল্লাহর নেয়ামত এত নেয়ামত, তা গুণে শেষ করতে পারা যাবে না।
ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। সত্যই আল্লাহর অগণিত নিয়ামত, সেই নিয়ামতের প্রশংসা মানুষই করে, এবং যারা কুফফার, যারা নাস্তিক, যারা কাফের, তারা অস্বীকার করে। যারা আল্লাহর সত্যকে, আল্লাহর ঈমানকে, আল্লাহর জান্নাতকে, আল্লাহর বেহেশতকে, আল্লাহর দুজককে অস্বীকার করে, তারাই তো কাফের, তারাই হলো কাফের। যাই হোক, আমাদের পাক কোরআনে এত সুন্দর সুন্দর কথা আছে, চুম্বক চুম্বক কথা আছে, এত আকর্ষণীয় কথা আছে, যা বলে শেষ করতে পারা যাবে না। ইবাদতের ক্ষেত্রে বলুন, মুত্তাকিত্বের কথা বলুন, নামাজ সালাতের কথা বলুন, হজ জাকাতের কথা বলুন, যেটা ধরবেন সেটাই কোরআনের মধ্যে আছে, সব উত্তর কোরআনে আছে। যাই হোক, কোরআনের শ্রেষ্ঠ কথা হলো ও আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর উপাসনা করো, তাসবিহ তাহলিল করো, জিকির আজকার করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ছাকা ছাকা কথা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে, আল্লাহকে ইয়াদ করলে, আল্লাহ ইসমে জপ করলে, তাকে ডাকলে শূন্য হৃদয় অনাবিল শান্তিতে ভরে যায়, হৃদয় বিগলিত হয়, আল্লাহকে পাওয়ার জন্য অস্থির হয়ে যায়। বক্তা অনেক আছে, সে বক্তা আমিও শুনবো, কিন্তু আমার বুঝতেই পারছেন বয়স হয়েছে, আমি সামান্যতে হাঁপিয়ে যাই। আমার মূল বক্তব্যে আসি। কোরআনকে তো অবমাননা করা যাবে না, কোরআনকে সামনে প্রথমে রাখতেই হবে, তারপরে হাদিসকে রাখতে হয়, তারপরে ফোকাহাদের কথা রাখতে হয়, তারপরে মুহাদ্দিসিনদের কথা রাখতে হয়, তারপরে মুফাসসিরিনদের কথা রাখতে হয়। অত তো পারা যাবে না আপনাদের সম্মুখে, অত তো পারা যাবে না। অনেক তো বক্তা আছে। আমার কানুরের ভাইদেরকে বলছি, যারা অতিথি আছেন, যারা মেহমান আছেন, ছোট বড় সবাইকে আমার আকুতি, আমার অনাবিল আদরের সঙ্গে বলছি, আপনারা এই সভাকে, এই শূন্য সভাকে, এখন যা দেখছি শূন্য, জমজমাট নাই, যেখানে আল্লাহর ফেরেশতারা থাকে, আল্লাহর ফেরেশতারা সেই সভা থেকে এবং আরশে মুআল্লা পর্যন্ত তারা সাফা করে, তারা কাতার করে, সেই কাতারের মাঝে ফেরেশতারা আছে আর আমরা নাই। আমি জোর হাত করে বলছি, আপনারা এখানে এই মজলিসে, এই সভাতে চলে আসুন, তাহলে আল্লাহ আমাদের উপরে রাজি হবে। আপনারা জানেন আল্লাহ আমাদের উপরে শান্তি বর্ষিত করবেন। কথাই বলছিলাম যে লাইন শাকারাতুম লাযীদান্নাকুম। আল্লাহর এই যত সব নিয়ামত আছে, ঐশ্বর্য আছে, আল্লাহর দান আছে, সেই দানের উপরে যে শুকরিয়া গুজার না করি, সেই দানের যদি নিয়ামতের আমরা প্রশংসা না করি, আল্লাহর কত দান, কত সে মহান, তাহলে কি হবে? লাযীদান্নাকুম। দান তাহলে আমি আরো বাড়িয়ে দেব, খেতে আরো বাড়িয়ে দেব, ফসলে আরো বাড়িয়ে দেব, আকাশে আরো বাড়িয়ে দেব,
ঈসা আলাইহিস সালামের যুগের মতো মায়েদা এনে দেব। কাফেররা সে যুগের ঈসাইয়েরা বলেছিল যে তুমি যদি অত বড় নবী হলো তাহলে আকাশ থেকে তুমি মায়েদা নিয়ে এসো, খাঞ্চা নিয়ে এসো, খাবার নিয়ে এসো। ঈসা আলাইহিস সালাম তিনি তাই করেছিলেন, তবু তারা বিশ্বাস করে নাই। তাই বলছিলাম কি, আল্লাহর নিয়ামতকে তার প্রশংসা করতে হবে, তাহলে তিনি আরও বাড়িয়ে দেবেন। তিনি আকাশ থেকে তো খাদ্য দেবেনই, এখন আকাশ থেকে খাদ্য দেয় ইয়ারযুযুকু মিনাস সামায়ে, আকাশ থেকে তিনি রোজ রুজি বন্টন করেন। অনেকেই বলেছেন যে বৃষ্টি বর্ষণের সঙ্গে হয়, তাফসির এখানে অনেক তাফসির করেছেন, অনেকেই বলেছেন, কিন্তু আল্লাহ কিন্তু সরাসরি খাবার দিতে পারেন। মারিয়ামকে দেন নাই, তার ছেলেকে দেন নাই, দাউদ আলাইহিস সালামকে দেন নাই। তিনি মাছের মানে গুণগ্রাহী ছিলেন, এত সুন্দর কোরআন পড়তে পারতেন যে মাছের শুনতে আসতো। এটাও তো একটা নিয়ামত, এটাও তো একটা মজেজা, এটাও তো একটা অসাধারণ ব্যক্তি। বলছিলাম যে আয়াতটা অনেক আয়াত আছে। যে সমস্ত বাচ্চারা আছো, তোমাদের বাচ্চাদের খাওয়ানো হচ্ছে বাপ্পাদের খামারে, বাচ্চাদের খাওয়ানো হচ্ছে বাপ্পাদের খামারে। তোমরা ওখানে চলে যাও, বাচ্চারা ওখানে চলে যাও, খাওয়ানো হচ্ছে। আর একটা বিশেষ অনুরোধ, আমারই গ্রামের ছেলে মোটর সাইকেল বা সাইকেল এনে মসজিদ তলায় তোমরা যদি ভিড় করে দাও, তাহলে অন্যান্য মেহমানদের কী সুযোগ করলে? অতএব আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান দিয়েছে, জ্ঞানকে কাজে লাগাও। তোমরা ওখানে ভিড় করে রেখেছো, রাস্তা জাম হচ্ছে, অতএব তোমরা অনুরোধ করছি তোমাদের কাছে, মোটেই গাড়ি নিয়ে এসে ওখানে জাম করবে না রাস্তা। যাই হোক, আর বেশি বলার সুযোগ নেই। আর একটা বিশেষ ঘোষণা, সমস্ত বাড়িতে খাবার পৌঁছে গেছে, তারপরেও কোনো বাড়ি যদি মিসিং হয়ে থাকে, মিস্টেক হয়ে যায় না যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ, কিছু মনে করবেন না। এইখানে আমাদের মুস্ত আছে, রাজা ভাই আছে, বা এখানে কাউকে হোক বলে পাঠাবেন, অবশ্যই সেখানে খাবার পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মজমাতে আসুন, আপনাদের কাছে অনুরোধ, দাঁড়িয়ে থাকবেন না, আসুন, বসুন। যারা মসজিদের ধারে আছেন, মসজিদ ওখান থেকে আসুন, মজমাতে বসুন, সামনে এসে বসুন। ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের প্রতি, আমার দানের প্রতি অস্বীকার করো, তাহলে আমার আযাবটা আরো শক্তিশালী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই আল্লাহকে ভয় করো। আল্লাহর উপরে ভীতি স্থাপন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, এই আয়াতটির মধ্যে আমাদের নামাজের সমস্ত বিষয়গুলি আছে। আমি অত বাড়াবো না, কেবল তর্জমাটা করে দেব। আমানুর কাউ, যারা তোমরা ঈমান এনেছ, তোমরা রুকু করো। আমরা যে রুকু করি, হাঁটুতে হাত দিয়ে রুকু করি, আমরা আল্লাহর সামনে অবনত হই, আমরা খুব হীনভাবে তার কাছে চাওয়া পাওয়া নিই, এটাই হচ্ছে রুকু। ওয়াসজুদু, এবং আমরা ভুলণ্ঠিত হই, মাটিতে মাথা রেখে দিয়ে আল্লাহর সমীপে আমরা অবনত হই, সিজদা করি, সাজদা করি। সাজদার মধ্যে ওয়াসজুদু মা'আর রাকিঈন, যারা সিজদা করছে তাদের সঙ্গে, এবং যারা রুকু করছে তাদের সঙ্গে রুকু করো, সাজদা করো। তাই কি বলছিলাম যে আল্লাহ তাআলার তাকে ভয় করতে হবে, এবং ভয়ের সঙ্গে নামাজে রুকু করতে হবে, নামাজের মধ্যে সাজদা করতে হবে। তারপরে আয়াতটার মধ্যে বলেছে
ওয়াবুদু, এবং আল্লাহর গোলামি করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর উপাসনা করো, আপনার আল্লাহর অর্চনা করো, আল্লাহর আরাধনা করো, এরই মানে বলা হয় ওয়াবুদু রাব্বাকুম, তোমার পরওয়ারদিগারের বন্দেগী করো। তারপরে বলেছি ওয়াফআলুল খায়রা, পৃথিবীর যত রকমের খায়ের আছে, ভালাই আছে, মঙ্গল আছে, কল্যাণ আছে, সবগুলি ভালো কাজ করো, মানুষের কল্যাণ করো, মানুষের মঙ্গল করো, মানুষের খিয়ার ও খায়রাত করো। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, যদি এই কাজগুলো করা হয়, রুকু করা হয়, সাজদা করা হয়, বন্দেগী করা হয়, আল্লাহর সঙ্গে ভীতি আনা হয়, তাহলে আল্লাহ কি বলছেন যে তোমরা তাহলে ফালাহ পেয়ে যাবে, তোমরা তাহলে মুক্তি পেয়ে যাবে, তোমরা পানাহ পেয়ে যাবে, আল্লাহর কাছে তোমরা শান্তি পেয়ে যাবে। যাই হোক, বক্তৃতা অনেক বক্তাও আছেন। আমি এই বয়স্ক বুড়ো মানুষ, কিছুটা বলে আপনাদেরকে যে বলেছিলাম আপনাদের জন্য তোহফা এনেছি, এই তোহফাটা লেখার মাধ্যমে আমি লেখাটা করি। আমাদের হাফেজ মিসবাহুল ইসলাম, আমাদের এখানকার ইমাম সাহেব, উনি ভালোভাবে জানেন, আনোয়ার মাস্টারমশাই উনিও জানেন, কুতুব সাহেব জানেন, ডাক্তার এখানকার ডাক্তার জামাল উদ্দিন জানেন আমি লেখালেখা করি। আর হাজার হাজার গ্রামে, সৌদি আরবে, তারপরে মালয়েশিয়া, পাকিস্তান, আমাদের পশ্চিমবঙ্গ তো বটে, ভারতের বিভিন্ন রাষ্ট্রে আমার লেখা পৌঁছায় এই মোবাইল দ্বারাতেই। এর শেষ নাই। যেটা আপনাদেরকে তোহফা দিতে এসেছি, সেই তোহফাটা আমারই লেখা, আমারই রচিত, আমিই রচনা করেছি আপনাদেরকেই দেবার জন্য। আমার হাতে কিছু নাই, এইটাই আপনাদেরকে দেব। এর হেডিংয়ে আমি লিখেছি আপনাদের গ্রামের এই জালসার জন্য। আমি তো তত জানি না এর ইতিহাস, গ্রামের এই কানুরের ইতিহাস আমি জানি না। কখন থেকে এই মাদ্রাসা তৈরি হয়েছে, স্থাপন হয়েছে, কায়েম হয়েছে, আমি তা জানি না। তবু একটা আন্দাজের উপরে, একটা কল্পনার ভিত্তি করে আমি এই এটা কবিতাটা যা বলবেন কবিতাতেও পাঠ করা হবে, গজলের মতো বলা হবে, এবং গীতির মতো বলা হবে, গানের মতো বলা হবে। যাই হোক, আমি কবিতার আকারেই পড়ব। এর নাম রেখেছি হুগলির কানুর হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা। এর হেডিং, এর শিরোনাম হুগলির কানুর হাফেজিয়া ইসলামিয়া মাদ্রাসা। কে লিখেছে তার উল্লেখটা আমাকে করতে হয়েছে। সে হচ্ছে আমি, মৌলানা হাজি আব্দুল হাকিম MM আলিয়াবি রিয়াজি ইসলামিয়া মাদ্রাসা, প্রাক্তন শিক্ষক, চাহুয়াট্টা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আমার বাড়ি অবিনাশপুর, বীরভূম। সবটাই এখানে লিখেছি। আমি এটা ফেসবুকেও ছড়িয়ে দিয়েছি, আপনারা যারা জানবেন দেখবেন। ফেসবুকে আমি কাল লিখেছি, পরশু মঙ্গলবার লিখেছি, মঙ্গলবার, হ্যাঁ কালকেই লিখেছি আমি সব ফেসবুকে ছড়িয়ে দিয়েছি। আর আমাদের মিসবাহুল ইসলামকেও আমি দিয়েছি, পাঠিয়ে দিয়েছি। যাই হোক, এটা আমি পড়ছি আপনাদের কাছে। এবার আমি কানুরের গুণ গাই, আমি কানুরের সংসা গীতি গাই, কানুরের করি সুনাম, নাবিয়ানা প্রতিষ্ঠান করেছে এরাই। আমি কানুরের গুণ গাই, আমি কানুরের সংসা গীতি গাই, সংসা মানে প্রশংসা, সংসা গীতি গাই, কানুরের করি সুনাম। ঠিক আছে, বলি? হ্যাঁ ঠিক আছে। কানুরের করি সুনাম, নাবিয়ানা প্রতিষ্ঠান করেছে এরাই। দেখো দেখো হিতাব,
হিফজুল কোরআন খুলেছে তাই, দেখো দেখো হিতাব গড়েছে কোরআন পড়ানো ঠাঁই, ছাত্ররা সাহাবি সিরাত তাবেই তাবু তাবেই চরিত্র পায়। আমি কানুরের গুণ গাই, আমি কানুরের সংসা গীতি গাই, কানুরের করি সুনাম, নাবিয়ানা প্রতিষ্ঠান করেছে এরাই। হিফজে কোরআন পিপাসুরা বহু দূর দূরান্ত থেকে এসে করে হিফজে কোরআন আল্লাহ নবীকে ভালোবেসে, কোরআনের কারি কানুরে, কোরআনের কারি কানুরে শতাদর হয়ে যায় গিরিখায়। কোরআনের কারি কানুরে শতাদর যত্নে যায় গিরিখায়। আমি কানুরের গুণ গাই, আমি কানুরের সংসা গীতি গাই, আমি কানুরের করি সুনাম, নাবিয়ানা প্রতিষ্ঠান করেছে এরাই। জনাব মিসবা ইমাম হাফেজ বড়ই জ্ঞানী আদর্শবান, তার সুন্দর তেলাওয়াত তাজবিদ তারতিল কুরআন, মাখরাজ উচ্চারণ ভঙ্গি ভালো, শুনি দাউদি আওয়াজটাই। আজহার দেওবন্দ আলিগড় রহমানি নাদুয়ার মতো যেন এ কানুর ওদেরই স্মৃতি নিয়ে চলিছে অবিরত। এরা মক্কা মদিনার অনুযায়ী অনুগামী, মনে আছে সেই দায়। হাফেজ কোরআন যারা দাওরাই কোরআনে হয়েছে উত্তীর্ণ, হাফেজ কোরআন যারা দাওরাই কোরআনে হয়েছে উত্তীর্ণ, তাদের মুখস্থ বিদ্যা ঠোঁটস্থ করিতে দাস্তার বন্দি নহে জীর্ণ। কোরআন বাঁধা থাকিবে উটের মতো, খুলিবে না রহিবে মাথায়। কানুর অনন্য, তাহার জন্য ইলাহির কাছে প্রার্থনা করি, তোমাদের সুআশা সুখকর হোক, মঙ্গল হোক ভুরি ভুরি, সবার স্বাস্থ্য হোক, রোগ দূর হোক করি এই কামনায়। আমি কানুরের গুণ গাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামুন আলাইকুম তিবতুম। হ্যালো, এতক্ষণ পর্যন্ত আমাদের এই মেহমানদের মুখ থেকে কোরআনের কথা শুনছিলেন। এবার আমাদের আমন্ত্রণীয় ওলামায়ে কেরামগণ এসে উপস্থিত